বাংলা দখলের লড়াইয়ে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। শুক্রবার বিজেপির সংকল্পপত্র প্রকাশ হতেই ওই দিন বিকেলেই পয়েন্ট ধরে ধরে হিসেব বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিজেপি এলে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। এক্ষেত্রে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতিতে কাজ করবে। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। শুরুতেই অভিষেক বলেন, এসআইআর এর নামে প্রহসন চালিয়েছে। ভেবেছিলাম যে তিনি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন। শাহের পাল্টা অভিষেক বলেন, পহেলগাঁওয়ে বিজেপি জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন ব্যর্থ হলো? দিল্লির বিস্ফোরণের প্রসঙ্গ তুলে এনে প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল সাংসদ। কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শেখ হাসিনা দিল্লিতে কি করছেন? কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে? প্রশ্ন ছুড়ে দেন অভিষেক। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল, বা নরেন্দ্র মোদীর সরকার? তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান, তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করবে বিজেপি। সংকল্পপত্র প্রকাশ করে এমনটাই হুঁশিয়ারি দেন শাহ। टीएमसी के 15 वर्ष के भ्रष्टाचार के लिए हम एक श्वेत पत्र जारी करेंगे और सरकार की पाई पाई जिन भ्रष्टाचारियों ने खाई है, उनको कानून के जरिए जेल की सलाखों के पीछे भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। कानून और व्यवस्था, इसकी स्थिति पर भी एक श्वेत पत्र जारी करेंगे। इसके 2 हिस्से होंगे। पार्ट ए में किस प्रकार से 15 साल में कानून और व्यवस्था को नीचे 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 तक, पाताल तक गिराया गया है, वो बताएंगे। और पार्ट बी में कानून और व्यवस्था को किस प्रकार से हम सुनिश्चित करेंगे, ये बताएंगे। মুহূর্তেই ধেয়ে আসে শাসকের প্রশ্ন। একটি টুইটের ছবি তুলে ধরে অভিষেক বলেন, বিজেপি গত 5 বছরে কত টাকা দিয়েছেন সেই শ্বেতপত্র প্রকাশ করুক আগে। পাশাপাশি তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তাদের নিয়েই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এটা লোক হাসানো। যে আপনারা গত 5 বছরে কত টাকা দিয়েছেন আবাস যোজনায়, বা গ্রামীণ সড়ক যোজনায়, বা 100 দিনের কাজে, এমজি নারেগায়, তার শ্বেতপত্রটা প্রকাশ করুন। 757 দিন পার, আজও শ্বেতপত্র প্রকাশ করতে পারেন। শ্বেতপত্র ছেড়ে দিন, যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রুফ রয়েছে, আপনারা তাদেরকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে, হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে, পেমা খান্ডুকে নিয়ে, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 1250 কোটি টাকার দুর্নীতি হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী। সমস্ত সরকারি ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা সুনিশ্চিত করা হবে। 45 দিনের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন শাহ। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी।
সপ্তম পে কমিশন বাস্তবায়ন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার বাজেট কি পড়েননি? 1969 সালে পে কমিশন বাস্তবায়িত হয়, তখন ছিল পে কমিটি। বাংলায় সপ্তম পে কমিশনের কথা বাজেটে ঘোষণা করে দিয়েছে তৃণমূল সরকার। আগামী 5 বছর 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ ও বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রসঙ্গেও অভিষেক হুঙ্কার ছুড়ে বলেন, টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসেছেন। সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। তিনি বাংলার বাজেট পড়েনি। 1946 সালে যখন প্রথম পে কমিশন বাস্তবায়িত করা হয়েছিল বাংলায়, তখন তার নাম হয়েছিল পে কমিটি। সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে, সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে। তিনি তো জানেনই না 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো। তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। বিজেপি সরকার ক্ষমতা এলে 6 মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে বলে এদিন শোনা যায়। भारतीय जनता पार्टी शासित कई राज्यों ने यूनिफॉर्म सिविल कोड लागू किया है। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करेंगे। এর পাল্টা অভিষেক বলেন, ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তফসিলি জনজাতি এসটিরা। জোর করে চাপিয়ে দিয়ে পরিবর্তন আনতে চায় বিজেপি, ইতিবাচক পরিবর্তন আনতে চায়। গুজরাটে আজ থেকে 7 দিন আগে বিধানসভায় মুভও করা হয়েছে। অভিন্ন দিওয়ানি বিধি যদি কার্যকরী হয় বাংলায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জনজাতি সম্প্রদায়ের মায়েরা ভাইয়েরা, যারা এসটি। জোর জবরদস্তি ধর্ম বা খাদ্যাভ্যাস কারোর উপর চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বিজেপি বাংলায় রফতানি করে এই পরিবর্তন বাংলায় আনতে চায়। এই কারণে তারা বলছে পাল্টানো দরকার। সংকল্পপত্র প্রকাশে 15টি প্রতিশ্রুতির কথা তুলে ধরে বিজেপি, আর তাতেই পাল্টা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে তৃণমূল। বাংলার একাধিক বিষয়কে হাতিয়ার করে ভোট লুটতে চেয়েছে বিজেপি। তবে বাংলার মসনদে তৃণমূল ছাড়া যে আর কারোর জায়গা নেই তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে হারিয়ে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন মোদী শাহ। এবার সেই দুর্নীতি ইস্যুতেই শাহকে পাল্টা বেঁধলেন অভিষেক। ক্যামেরায় সুদীপ্ত দত্ত, নিখিল দাসের সঙ্গে খালিদ জামাল ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।